আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তায় আজকে আমি ড্রাই কেক আর খেজুর খেয়ে নিয়েছি। সকালের নাস্তা করে একটুখানি রেস্ট নিয়ে এখন আমি রান্নাঘরে চলে আসলাম। দুপুরে রান্না করব, এই জন্য কাটাকাটিটা করে নিব। দুপুরে রান্না করার জন্য এখানে আমি লাউ কেটে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া কালকে বাজার থেকে অনেক সুন্দর একটা কচি লাউ কিনে এনেছে। লাউটা দেখতে অনেক সুন্দর ছিল। আমি শুনেছি যেটা নাকি দেখতে সুন্দর হয় খেতেও অনেক মজা হয়। আসলে লাউটা খেতে অনেক মজা ছিল। এই তো লাউটা আমি সুন্দরভাবে কেটে নিলাম। অর্ধেক লাউ কেটে নিয়েছি, তাই এখানে অনেক বেশি হয়ে গেছে। আমাদের দুইজনের জন্য এটাই অনেক বেশি হয়ে যাবে। যাই হোক, আমরা দুইজনে অনেক কম খাই। আমি অনেক চেষ্টা করি কম রান্না করার জন্য। যতই আমি কম রান্না করি খেতে গিয়ে তখনই দেখবো অনেক বেশি হয়ে যায়। আমার মনে হয় আল্লাহ আমার রান্নায় বরকত বেশি দেয়। এই তো এখানে আমি সুন্দরভাবে লাউটাও ধুয়ে নিচ্ছিলাম। লাউটা আমার ধোয়া হয়ে গেছে। এই তো আমি দুপুরবেলায় কি রান্না করব সবকিছু সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখন শুধু আমি রান্নাটা বসিয়ে দিব। আমার মনে হয় রান্না করার আগে সবকিছু কেটে বেছে ধুয়ে রেডি করে রাখলে রান্না করতে বেশি সময় লাগে না। এই তো আমি একে একে সবগুলো রান্নাই করে নিব। আজকে দুপুরে আমি মাছের মাথা দিয়ে লাউ রান্না করব আর ছোট মাছের চচ্চড়ি করব আলু দিয়ে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতরে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ সবকিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি মশলাটা কষানোর পরে কিছুক্ষণ পরে আমার মনে হয়েছে যে আমি আদা রসুন বাটা দেই। তারপরে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমার সাথে তো এরকম প্রায় হয়, রান্না করতে আসলে আমি কিছু না কিছু দিতে ভুলে যাই। তো কোনো সময় লবণ দিতে ভুলে গিয়েছি, মরিচ দিতে ভুলে গেছি, কিছু না কিছু তো আমার রান্নাতে ভুল হবে। যাই হোক, এমন তো আমার সাথে প্রায় হয়। কোন কোন আপুদের সাথে এমন হয় কমেন্ট করে জানাবেন। এই তো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর ভিতরে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মাছের মাথাটা আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর ভিতরে একটুখানি পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এই তো আমার মাছের মাথাটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এখন আমি মশলাটার ভিতর থেকে মাছের মাথাগুলো উঠিয়ে নিব। এখন এই মশলার ভিতরে আমি লাউগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। এভাবে রান্না করলে খেতেও যেমন মজা হয়, সময়টাও তেমন কম লাগে রান্না করতে। যাই হোক, মশলাগুলোর ভিতরে এখন সবগুলো লাউ দিয়ে দিব। লাউ দিয়ে মশলাটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। লাউ রান্না করতে গেলে আমার একটু ভয়ই লাগে, কারণ সব লাউ তো আর সিদ্ধ হতে চায় না। এই লাউটা একটু কম সিদ্ধ হয়েছে। যাই হোক, খাওয়ার মতো হয়েছে। এখন আমি লাউটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে লাউটা আমি আরো কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নায় আপনি যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা হবে। এই তো আমার লাউটা কষানো হয়ে গেছে। এর ভিতরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। লাউয়ের তরকারিটা ওইদিকে হতে থাক, এইদিকে আমি ছোট মাছের চচ্চড়ি রান্না করব। সেই ছোট মাছের চচ্চড়িটা আমি হাতে মেখে রান্না করব। প্রায় অনেক দিন পরে আমি লং ভিডিও দিচ্ছি। ভিডিওর ভয়েস দিতে আমার অনেকটা সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টার মতো। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যাই হোক, আমি আগে প্রচুর ভিডিও ছাড়তাম, সময় করে করে দিনে 3টা-4টা ভিডিও ছাড়তাম। তবে এখন আর পারি না। মানুষের জীবনে কখন কোন পরিবর্তন আসে কেউ বলতে পারবে না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার ছোট মাছের তরকারিটাও আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। আমার আম্মু বলে যে ছোট মাছের পুরোপুরি তুমি হাতে যত বেশি মাখাবে তত বেশি নাকি খেতে মজা হয়। যত যাই করি না কেন, মায়ের হাতের মতো রান্নার টেস্ট তো আর কোথাও খুঁজে পাই না। মায়ের হাতের রান্না অনেক মিস করি। এই তো আমার লাউ রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর একটু ঝোল কমে আসলে আমি তরকারিটা নামিয়ে নিব। এখানে আমি দেখতেছিলাম লাউটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে, খাওয়া যাবে, তবে অত বেশি সিদ্ধ হয়নি। যাই হোক, এখানে আমি লাস্টের পর্বে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম। ধনিয়া পাতার স্মেলটা আমার কাছে একদমই ভালো লাগে না, তবে আমাদের ভাইয়ার জন্য ধনিয়া পাতা দিতে হয়। সে তরকারিতে ধনিয়া পাতা ছাড়া খাবে না। মাঝে মাঝে আমি দেই না, আমার কাছে একদমই ভালো লাগে না। ধনিয়া পাতা দিলে মনে হয় যে তরকারির ভিতরে একটা ঘাস পাতা বা জঙ্গল দিয়ে ফেলেছি। তবে আজকে আমি যা যা রান্না করেছি তার পছন্দ মতোই রান্না করেছি। মাঝে মাঝে একটু জামাইকে ছাড় দিতে হয়, তারও পছন্দ মতো রান্না করতে হয়। যাই হোক, তরকারিগুলো অনেক মজা হয়েছিল। ছোট মাছের পুরপুরি তো খেতে অনেক মজা হয়েছিল। এই তো আমার ছোট মাছের পুরপুরিটাও রান্না হয়ে গেছে। এখন সবার লাস্টে আমি ভাতটা বসিয়ে দিলাম।
গেলাম, ভাতটা রান্না হয়ে গেলে আমার দুপুরের কাজবাজ সব শেষ। এই তো আমি রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আমার সব রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।